কি শুরু করছি? আজকের চ্যাপ্টার হচ্ছে তোমাদের ঘড়ি নিয়ে খুব সমস্যা হচ্ছিল। তোমাদের জন্য ঘড়ির ব্যবস্থা করে দিয়েছি, ডিজিটাল ঘড়ি। চলো দাও আমাকে একটু পেনটা দাও, এইটা দাও, তোমার বইটা দাও। বইটা বের করলাম গো, বের করে নি। হ্যাঁ, আমরা গড় বের করার, গড় মানে কি? নাম্বার অফ ডাটা। গড় মানে আমরা কি বলবো? সাম অফ ডাটা, টোটাল নাম্বার অফ ডাটা, টোটাল নাম্বার অফ ডাটা। এটা হচ্ছে গড়। অ্যাকচুয়াল গড় হচ্ছে কি এরকম ভাবে আমরা বের করি, যেটাকে এরকম বলে। ধরো নাও অনেকগুলো ডাটা আছে, ধরে নাও x1, x2, তোমাদের সবার কাছে কিছু কিছু টাকা আছে। এটা হচ্ছে গিয়ে এরকম ভাবে দেওয়া আছে এবং তোমরা 10 জন আছো, x10। তাহলে এটাকে আমরা নিচে কত দিয়ে ভাগ করবো গো? বাই 10। এইটাকে আবার তোমাদের এসে এরকম ভাবে লিখে সামেশন চিহ্ন দিয়ে লিখে, যেটা দেখে আবার ভয় পেও যেও না। ঠিক আছে, এটাকে বলে এক্স আই। এখানে আই এর মান কত থেকে কত বলবো? 1 থেকে কত পর্যন্ত? 10। ঠিক আছে, আর এখানে টোটাল নাম্বার অফ ডাটা কত আছে? সেটা হচ্ছে 10। তাহলে এটা হচ্ছে গিয়ে গড় বের করার একটা পদ্ধতি। তোমাদের বইয়ের যেটা উদাহরণে দেওয়া আছে যে একটা একটা দোকানে মোট যে পরিমাণ লাভ হচ্ছে এক মাসে, সেটা কিন্তু দেওয়া আছে। তাহলে মোট যে পরিমাণ লাভ লাভ দেওয়া আছে সেইটাকে আমরা কি করব? যোগ করব। তুমি যদি নর্মাল গড় বের করতে চাও যে গড়ে লাভ কত হচ্ছে, দেখো একটা দোকানে কি হচ্ছে, 321 টাকা ধরে নাও প্রথম দিন হয়েছে, তারপর দিন 352 টাকা। তাহলে এইরকম ভাবে যদি আমি যোগ করি, সমস্ত ডাটাকে যদি যোগ করি, তাহলে অনেক 30 মাসের কতগুলো হবে? 30টা, টোটাল 30টা ডাটা হবে না? ডিভাইডেড বাই আমরা কি করবো বলো? 30 দিয়ে ভাগ করব। তো এইরকম ভাবে করাটা একটু কঠিন। তোমাকে যদি আমি 1 লক্ষ ডাটা দিয়ে দিই, তাহলে তার গড় বের করা তোমার পক্ষে কঠিন হয়ে যাবে এরকম ভাবে। এই মেথডে যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। তখন আমরা কি করবো? একটু পদ্ধতিটাকে চেঞ্জ করলাম। কি করলাম? তোমাদের বই যেটা দেওয়া আছে দেখো, যৌগিক গড় যেটা পদ্ধতি। যৌগিক গড় মানে কি? আমি ডাটাটাকে সাজালাম। কিভাবে সাজাচ্ছি? ডাটাটাকে এইভাবে সাজাচ্ছি দেখো। তোমরা কোনোদিন আমাকে বলতে পারবে না যে আমার ছবি খারাপ হচ্ছে। তোমাদেরকে বলার সাহসই দেবো না। তোমরা সুযোগই পাবে না। ঠিক আছে, তোমরা আর সুযোগই পাবে না বলার। আমি যেরকমই লাইন টেনে দিই না কেন, যেরকমই লাইন টেনে দিই না কেন, আমার লাইন তো সোজাই হবে। আমার মত বড় আর্টিস্ট আর নেই। ছোট বড় হোক, সব ঠিক হয়ে যাবে গো। আর চাপ নেই। না, ওরকম তো একটু হবে ম্যাডাম। আচ্ছা, তাহলে তাহলে কি হচ্ছে দেখো, আমি পুরো 1 মাসের হিসাবটাকে এরকম ভাবে সাজালাম। 1 মাসের হিসাবটাকে এরকম ভাবে সাজালাম। ঘড়িটা থাক না। পুরো 1 মাসের ডাটাটাকে এরকম ভাবে সাজালাম। একটা হচ্ছে লাভের পরিমাণ। ঠিক আছে, একটা অঙ্ক দেখো, তাহলে তোমরা করতে পারবে যা। প্রথম প্রথম একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগবে, প্লিজ বেয়ার উইথ মি। একটা হচ্ছে লাভের পরিমাণ। তবু তো তোমরা একবারে তাকিয়ে আছো, এটাই তো মজার, তাই না, যে কি হচ্ছে। একটা হচ্ছে দিন সংখ্যা। একটা হচ্ছে দিন সংখ্যা, ওটাকে আমি সাজাচ্ছি। ঠিক আছে, একটু একবার প্রথমে একটু বুঝে নাও। একটা হচ্ছে শ্রেণী মধ্যক। একটা হচ্ছে শ্রেণী মধ্যক, তোমাদের সমস্ত কিছুতে কিন্তু রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ। শ্রেণী মধ্যককে কি বলছে? এক্স আই। আর একটা হচ্ছে এক্স আই এফ আই। এই যে এফ মানে কি বল? এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি? সেই জিনিসটা কতবার হচ্ছে। ঠিক আছে, এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, সেই জিনিসটা কতবার হচ্ছে। তোমাদের কি দেখতে অসুবিধা হচ্ছে? একটু কি বড় করে দিব? আচ্ছা দর্শক, এবার শোনো, আমি ডাটাগুলোকে ইনপুট করছি দেখো।
কি করলাম, যে আমার যেটা টেবিল ছিল, যে কোনোদিন ওই লোকটা ৩২১ টাকা বিক্রি করেছে, তোমরা একটু দেখো বইটা খুলে, কোনোদিন ওই লোকটা ৩২১ টাকা বিক্রি করেছিল, আবার কোনোদিন ওই লোকটা ৩৫২ টাকা বিক্রি করেছিল, কোনোদিন ৩৮৮ টাকা। তাহলে আমি নিজের মতো করে একটা ডাটা ফিক্সড করলাম, যে আমি বললাম যে তাহলে 300 টাকা থেকে ৩৫০ টাকা এরকম বিক্রি হচ্ছে, মানে এর মধ্যে আছে এরকম কতদিন আছে, ঠিক আছে? ৩০০ টাকা থেকে ৩৫০ টাকা বিক্রি হচ্ছে এরকম কয়দিন আছে, তোমরা একটু গুনে বলতে পারবে? তোমরা দেখে দেখে বলে দিলে যে 2 দিন। ওই ডাটা দুটো বলো তো যে কি কি আছে। আমি কি করলাম দেখো, 50-এর গ্যাপ দিয়ে একটা শ্রেণী তৈরি করলাম, লাভের পরিমাণ টাকায় যেটা আছে সেটা 50-এর গ্যাপ দিয়ে একটা শ্রেণী তৈরি করলাম। 450 থেকে তোমরা ক্লাস 9-এও শিখেছো, তাই না? এরকম ভাবে শ্রেণী তৈরি করা যায়। এবং এই শ্রেণীটা কেমন আছে বলো, শ্রেণী সীমানায় আছে না নর্মাল শ্রেণীতে আছে বলো? শ্রেণী সীমানাতে নেই, সীমানায় আছে। 350 শেষ হয়েছে, আবার দেখো এখানে 350 থেকে শুরু হয়ে গেছে। জাস্ট একটা অঙ্ক করার পর তোমরা সব অঙ্ক করতে পারবে, ধারাধার নামিয়ে দিবে। এবং যাতে এই এই চ্যাপ্টারের অঙ্ক যাতে কেউ স্কিপ না করে পরীক্ষাতে, 100% তুমি একবারে বই থেকে অঙ্ক পাবে, এবং 8 নম্বর তোমার কিন্তু একবারে পকেটে। হুম, 500 থেকে 550, 550 থেকে কিচ্ছু নেই, একটা চ্যাপ্টার শেখা মানে সব চ্যাপ্টার শিখে নিলে তুমি। সিমিলারই আছে সবকিছু। তাহলে এরকম দিন সংখ্যা কত দিন আছে বলো? 2 দিন আছে। এখানে আমরা গুণে বের করতে হবে 5 দিন, 7 দিন। এটা তোমাকে গুণে বের করতে হবে। আমি একটা দেখিয়ে দিই, তাহলে হলো। এবার শ্রেণী মধ্যকটা কি বলতো? শ্রেণী মধ্যক মানে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দেবো। তাহলে 300 এবং 350 যোগ করে তুমি যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে কত আসবে গো? 300, ভালো করে দেখো, 25 হবে। 300 এবং 350 মিডিল ভ্যালু 300। কোন চ্যাম্পিয়ন বলেছে আমার? আমার কোন পরম শিষ্য বলেছে বলো তো? ওকে একটু পুষ্পাঞ্জলি দাও। 375 হবে দর্শক। দেখো এইখানে একটা ডাটা বের করার পরে তুমি পরপর দুটো ডাটা বের করবে তো। দেখো পরপর দুটো ডাটা বের করেছো, এখানে কত হবে? 50-এর গ্যাপ আছে না দর্শক? তাহলে এবার তুমি পরেরটা বের করতে পারবে না, কত হবে বলো? 425। খুব সুন্দর, তারপরটা বলো। একই আসবে। বেশ, এইভাবে টেবিলটা তৈরি করবে। 575 হয়ে গেল। এবার আমরা এক্স আই এর সাথে এফ আই গুণ করব, ঠিক আছে? এক্স আই এর সাথে এফ আই আমরা গুণ করব, যে 300 থেকে। আচ্ছা আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো, এই শোনো শোনো, এরা আমাকে একটা জিনিস বলো, যে এইভাবে আমরা যেটা গড় বের করছি সেটা কি অ্যাকচুয়াল ভ্যালু বেরাবে? এইভাবে আমরা যেটা গড় বের করছি সেটা কি অ্যাকচুয়াল ভ্যালু বেরাবে? অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু বেরাবে না। কেন বলো তো? তুমি কি করেছো, তুমি নিজের মতো করে করেছো। 300 থেকে 350-এর মধ্যে যে কটা ডাটা আছে সেটা হচ্ছে কতটা? দুটো ডাটা আছে। আর এদের মধ্যে ভ্যালু তুমি অ্যাকচুয়াল ডাটা কি নিচ্ছ না? এদের মধ্যে ভ্যালুটা নিচ্ছ, যে 300 থেকে 350-এর মধ্যে আছে দুটো। তাহলে আমরা কি করবো, যে 325-কে 2 দিয়ে গুণ করলাম, কত হয়ে যাচ্ছে বলো তো? 325-কে 2 দিয়ে গুণ করলে কত আসবে? 650। তাহলে এইভাবে যে আমরা গড়টা বের করব, সেই গড় কিন্তু অ্যাকচুয়াল মান দেবে না। তাহলে আমরা বের করছি কেন? আমরা বের করছি এই জন্যই, যে আমরা সেন্টারে যাওয়ার চেষ্টা করছি। অ্যাকচুয়াল গড় না বের করলে ওই গড়ের কাছাকাছি চলে যাব, ঠিক আছে? কারণ তোমাকে ডাটা তো 5টা 10টা দিবে না, তোমাকে ডাটা দিবে অনেকগুলো, 50টা 60টা 70টা 80টা। বা তোমাকে যদি 1000 1500 2000 ডাটাও দেয়, তাহলে তুমি ইজিলি একটা পদ্ধতিতে বের করতে পারবে। সেই জন্য তুমি গড় শিখছো। তোমাকে এরকম বের করতে বলেনি যে একজন 5টা লেবু খাচ্ছে, একজন 10টা লেবু খাচ্ছে, আর একজন তোমার হচ্ছে গিয়ে 5টা লেবু খাচ্ছে, তাহলে গড়ে কতগুলো খাচ্ছে, ঠিক আছে? এরকম তো বের করতে বলেনি, ঠিক আছে? এরকম আমাকে বের করতে বলেনি, আমাকে অনেকগুলো ডাটা দিয়ে ক্যালকুলেশন করতে বলেছে। এবং অনেকগুলো ডাটা দিয়ে যখন আমরা ক্যালকুলেশন করব, তখন সেক্ষেত্রে আমাকে এই পদ্ধতি যেতে হবে। তাহলে অ্যাকচুয়াল গড় আমি পাবো না, কিন্তু গড়ের কাছাকাছি একটা ভ্যালু পেয়ে যাব, সেন্ট্রাল আমরা ভ্যালু পেয়ে যাব। আমি দেখাচ্ছি তোমাদের, দেখো। আচ্ছা, গুণ করে করে তোমরা ফটাফট পেয়ে যাবে কত হচ্ছে। 1875, 2975। হুম, 325। আচ্ছা, কিছু জিনিস দেখানোর আছে, সেই জন্য আমি কিন্তু এটা লিখছি। এটা গুণ করে বলে তো 2300। এবার শোনো, এখানে একটা জিনিস হয়, যে আমরা শেষ পর্যন্ত এই টেবিলে কি লিখছি, একটা জিনিস লিখবো কিন্তু। এখানে লিখছি মোট, ঠিক আছে? আমাদের ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা এফআই, ঠিক আছে? কতবার হয়েছে ঘটনাটা, তাহলে টোটাল দেখবো 30 দিনের, এটা একটা দোকানের হিসাব করছি, তাই না? আচ্ছা, এটা হচ্ছে সামেশন, কি বের করছি বলতো? এফআই এক্সআই। এইবার এইখানে একটা কাজের জিনিস আছে, তুমি এটা যোগ করবে তো, যোগ করে তোমার ভ্যালু এসে কত? 137। এটা 13750। তোমার পরীক্ষার হলে এই যোগ ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
ঠিক আছে? পরীক্ষকের ক্যালকুলেশনে কিন্তু এই যোগ যোগ বিয়োগ একটু যদি তোমার পরে ভুল হয়ে যায়, কোনো জায়গায় যদি একটা ক্যালকুলেশন ভুল হয়ে যায়, তাহলে জীবন আর মেলাতে পারবে না। তাহলে তার জন্য তোমার দুটো অপশন আছে। এক হচ্ছে গিয়ে পাশের যে বন্ধু বান্ধবী আছে, যদি ভালো ছাত্রছাত্রী থাকে তাহলে ওর কাছ থেকে জিজ্ঞেস করে নেওয়া, আর নাহলে ডিজিটাল সাম ইউজ করে নেওয়া। ঠিক আছে? ডিজিটাল সাম ইউজ করে নেবো। কিভাবে ডিজিটাল সাম? দেখো ফটাফট ডিজিটাল সাম হয়ে যাবে। কি হলো, মাথা খারাপ হয়ে গেল নাকি আর? না। দেখো প্রিয় দর্শক, ৭ ৫ ১২, ১২ আর ৩ ১৫, ১৫ একে কত গো? ১৬। ১৬ না? সিঙ্গেল ডিজিটে নিয়ে আসো। ১৬ মানে কত? ১৬ মানে ৭। সিঙ্গেল ডিজিট। 6 প্লাস 1 মানে কত? ৭ হয়ে গেল না? ৬ ৫ ১১ মানে কত? ২। ৯ হলে কেটে দিবে। ৯ হলে বাদ। ৮ আর একে কত? ৯। ৯ মানে বাদ। ৭ ৫ ১২ মানে কত? ৩। ৯ হলে বাদ গো। ৯ হলে বাদ। কত হলো? ৫। ৫ ২ ৭। তুমি সবসময় ৯ করার চেষ্টা করবে। হ্যাঁ, ৫ ২ ৭, ৭ ৩ ১০, ১০ ৩ ১৩। ১৩ মানে কত? ৪। দেখো ৯ করার চেষ্টা করব। ৯ ৫, ৪ এ ৯ হয়ে গেল। কত হলো? ৬। ৩ আর ২ কত গো? ৫। এটাকে যোগ করে নাও। দেখো ৫ আর ৪ এ ৯, ৯ মানে বাদ। ৬ আর ৩ এ ৯, ৯ মানে কত? বাদ। ৫ আর ২ এ তাহলে কত হলো? ৭। এখানে ৭ পেলাম আর এখানে ৭ হয়েছে। তাহলে আমার ডিজিটাল সাম কি হচ্ছে? সেম। তাহলে এই যে এরকম ভাবে আমরা গুণ, মানে এই চ্যাপ্টারটা করতে গিয়ে আমরা কিছু, কিছু জায়গায় আমরা গুণে বা কিছু, কিছু চ্যাপ্টারে আমাদের যোগ করতে গিয়ে আমরা ডিজিটাল সাম ইউজ করব। তাহলে আমার গুণটার হবে না। রাফে করে নিবে পটাপট। ঠিক আছে? আর যদি কনফিডেন্ট থাকো যে না এটাই হবে, এটা প্র্যাকটিস করে, করে হয়ে যায় যে না এটাই হবে, তখন আর দরকার নেই। আচ্ছা। তাহলে আমাদের এগুলো মিটিয়ে দেবো বলছো? হুম? ঠিক আছে স্যার, বলুন। ঠিক আছে? সুন্দর না? বেশ। তাহলে এইভাবে যেটা আমরা গড় পেলাম, এইভাবে যেটা আমরা গড় পেলাম, তাহলে আমরা লাভের যৌগিক গড় এই যে লিখছি, এই লাভ কিন্তু সেই লাভ নয়। ঠিক আছে? লাভের যৌগিক গড়, লাভের যৌগিক গড়। তাহলে একটা পদ্ধতি বের বলছি, সেটা হচ্ছে সামেশন এফআই এক্সআই ডিভাইডেড বাই সামেশন এফআই। তাহলে কত পেলাম দর্শক? 13750 ডিভাইডেড বাই 30। শূন্য শূন্য কেটে দিলাম। এটাকে ভাগ করব, ভাগ করে তোমাদের বই থেকে অ্যান্সারটা আমি টুকে দিচ্ছি। তোমরা 10 মিনিটের পরে 3 ঘর নিবে, রাউন্ড অফ করে নেবে। এটা হচ্ছে এত, এত টাকা প্রায়, এত টাকা প্রায়। কিন্তু তোমাদের আরেকবার বলে রাখি, এটা কিন্তু অ্যাকচুয়াল কিন্তু গড় না। এটা গড়ের কাছাকাছি একটা সেন্ট্রাল ভ্যালু। হুম? দেখবে অ্যাকচুয়াল গড় হয়তো তোমার 458 আসছে, এখানে 458.33 আসছে। ঠিক আছে? বা 455 আসছে, এরকম আসবে। তাহলে এই যে গড় নির্ণয় করলাম, এই যে নতুন পদ্ধতি আমরা শিখলাম, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো প্রত্যক্ষ গড়। এই যে যৌগিক গড়টাকে আমরা কি বলবো? এই যে গড় নির্ণয়, এটাকে আমরা কি বলবো? প্রত্যক্ষ গড় পদ্ধতি। প্রত্যক্ষ গড় পদ্ধতি। বেশ, একটা পদ্ধতি কিন্তু তোমাদের হয়ে গেল। এটা হচ্ছে প্রত্যক্ষ গড় পদ্ধতি। হ্যাঁ। এবার আমরা ওটা কি, ঠিক আছে, ওটাকে আমরা একসাথে দেখাবো। এবার আমরা কল্পিত গড় পদ্ধতি করবো। ওই একই টেবিলে শুধুমাত্র আমি কি করবো? একটা টেবিল সংখ্যা বাড়িয়ে দেবো, তাহলেই হলো। তাহলে প্রত্যক্ষ গড়, তোমাকে যদি কোনো কিছু না বলে দেয়, শোনো, তোমাকে পরীক্ষাতে যদি বলে যে গড় নির্ণয় করো, তাহলে তুমি যে কোনো পদ্ধতিতে করতে পারো। তুমি কল্পিত গড়ে করতে পারো, তুমি প্রত্যক্ষ গড়ে করতে পারো, তুমি বিচ্যুতি পদ্ধতিতে করতে পারো। এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? তোমার যেটা সুবিধা হবে সেটা করবে। কিন্তু তোমাকে কিন্তু পরীক্ষাতে এরকম ভাবে বলবে না। তোমাকে বলবে যে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয় করো। আর নাহলে তোমাকে বলবে স্টেপ ডেভিয়েশন যেটা মেথড আছে। হ্যাঁ, তোমাকে যদি টেবিলে না, কিন্তু অনেক সময় দিয়ে দেয়। দেখবে তুমি, দিয়ে দেবে, প্রত্যক্ষ দিতে পারে। আচ্ছা, এবার চলে এসো কল্পিত গড় আমরা শিখি। ঠিক আছে? ওই টেবিলে তাহলে করে দিই, তো তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে? ওই টেবিলটা আমি করে দিচ্ছি। তাহলে তোমরা চলে এসো পেজ নম্বর 333, 333 পেজে। দেখো তোমাদের একটা করে দেওয়া আছে। লাভের পরিমাণটাকে যেরকম কার সেরকমই লেখা হয়েছে। দিন সংখ্যা যেটা পরিসংখ্যা আমরা বলছি, সেটাকে দেখো সেম লিখেছে এফআই। এখানে কি করেছে ওরা? শ্রেণী মধ্যক বের করে, শ্রেণী মধ্যক আমি বের করেছি, করা আছে না? শ্রেণী মধ্যকের পরে একটা টেবিল এক্সট্রা জুড়ে যাবে। শ্রেণী মধ্যকের পরে একটা টেবিল তোমার এক্সট্রা জুড়ে যাবে। এটা আমাকে রাবার দিয়ে করতে হবে।
কল্পিত গড় পদ্ধতি দেখো কি করতে হচ্ছে। তাহলে প্রত্যক্ষ গড় পদ্ধতি যেই পর্যন্ত করেছিলাম সেই পর্যন্ত কিন্তু আছে। প্রত্যক্ষ গড় পদ্ধতিতে কি করছি, সামেশন এফ আই এক্স আই করছি, তাই না? আচ্ছা, কল্পিত গড় পদ্ধতিতে আমরা কি করছি, এই যে যতগুলো ডাটা দেওয়া আছে না, আমরা শ্রেণী মধ্যক যতগুলো আমরা বের করেছি, শ্রেণী মধ্যক যতগুলো বের করেছি তার মধ্যে যে কোনো একটা ডাটাকে তোমাকে এ ধরতে হবে। তুমি বলো কোনটা ধরবে? হ্যাঁ, মিডিল ভ্যালুটা। ঠিক আছে, সাধারণত মিডিল ভ্যালুটা ধরে। তুমি যে কোনো একটা ধরেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা মিডিল ভ্যালু যে কোনো ধরবো। মিডিলে কে কে আছে বলো? 425 আছে এবং 475। যে কোনো একটা ধরো, তোমাদের বই কি করেছে 425 ধরেছে, তো আমি এখন 425 ধরে করছি। তখন এবার পরীক্ষা তুমি যে কোনো একটা ধরে করতে পারো, মিডিল এটা ধরবে সবসময়। 425 নাহলে 475। যদি 5টা ডাটা থাকো তাহলে 5টা ডাটা মিডিল ভ্যালুটা কি 3 নম্বরটা হতো, তখন 425 হতো। যদি আমি যে কোনো একটা ধরে নিই, হ্যাঁ যে কোনো একটা ধরলেও হবে, কিন্তু আমরা কি করবো, মিডিলের একটা ভ্যালু ধরবো। ঠিক আছে, কল্পিত গড় পদ্ধতিতে আমরা কি করবো, মিডিলের একটা ভ্যালু ধরবো। এ মানে হচ্ছে মিডিলের কোন একটা ভ্যালু। তাহলে এখানে মিডিলে দুটো হচ্ছে, তাই এই দুটোর মধ্যে যে কোনো একটা তুমি ধরতে পারো। তাহলে ডিআই মানে কি, এক্স আই মাইনাস এ। এক্স আই মানে কোনটা গো? এই যে দেখো এক্স আই আছে না এটা, তাহলে এক্স আই মানে, তাহলে বলো তো মুখে মুখে করতে পারবে, এক্স আই মানে কোনটা? এক্স আই মানে হচ্ছে 325। 325 থেকে তুমি 425 বাদ দিচ্ছ, তাহলে -100। ভালো করে বুঝে দর্শক, দেখো 325 -425, তাহলে কত হচ্ছে গো? 325 থেকে 425 বাদ দিলে -100 হচ্ছে, তাই না? আচ্ছা, পরেরটা কি হবে আবার? 375 থেকে 375 425 বাদ। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? -50। 425 থেকে 425 বাদ, তাহলে কত হচ্ছে? 0। এবার 475 এটা বাদ দিলে 50, এটা কত হচ্ছে বলো? 100। এটা কত হচ্ছে? 575 থেকে 425 বাদ, মানে কত হলো বলো? 150 হচ্ছে। আমরা কি করছি, আমাদের সূত্র কি বলো? এক্স আই মাইনাস এ। এক্স আই মানে কোনগুলো? এক্স আই মানে এগুলো, এগুলো হচ্ছে এক্স আই, এগুলো সব হচ্ছে একটা এক্স আই। আর এ মানে কোনটা? এ মানে একটা তুমি ধরেছো, এটা হচ্ছে এ। তাহলে প্রথমটার ক্ষেত্রে এক্স আই মানে কোনটা? 325 মাইনাস এ, এ মানে 425। দ্বিতীয়টার ক্ষেত্রে কি হচ্ছে, এক্স আই মানে কোনটা বলো? 375 425। তৃতীয়টার ক্ষেত্রে কি হবে, এক্স আই মানে কোনটা? 425, এ মানেও 425। হ্যাঁ, অন্য কিছু বলতে আমি ক্যালকুলেশনটা আমি তোমাকে দেখাচ্ছি আর কি। 475 মাইনাস 425, তুমি বিয়োগ করে দেখো না 50 হচ্ছে কিনা, এটা মনে মনে তোমাকে করতে হবে। বোঝা গেল? বেশ, এবার এখানে আমরা কি লিখবো বলতো এই টেবিলটায়? নাও আই এম এ আর্টিস্ট, আমার পেনে জাদু আছে। আচ্ছা, তাহলে কি হয়ে যাবে বলো? ডিআই মানে যদি এক্স আই মাইনাস এ হয়, তাহলে আমরা কি করবো, ডিআই এফ আই করেছি। তাহলে মনে রাখবে ডিআইটা কোথায় আসবে, কল্পিত গড় পদ্ধতিতে কিন্তু ডিআই আসবে, তাই না? তাহলে গুণ করে বলবেন আমাকে কত হচ্ছে একটু বলো। -200, কত হচ্ছে? -250। তারপর একটা শূন্য, সাথে সাথে শূন্য গুণ করছি, তাই না? এই দর্শক, এটার সাথে এটাকে গুণ করছি গো। 50-এর সাথে 7 গুণ করছো, 350। শূন্যর সাথে এটা গুণ করেছো, 50-এর সাথে এটা গুণ করেছো, এটার সাথে এটা গুণ করেছো, কত? 500। 600। এখানে তাহলে কি লিখবো? এখানে লিখবো আমরা সামেশন এফ আই ডিআই। এবার এটা গুণ করে, এটা ইজি, অনেকটা ইজি না গুণ করা, এই যোগ করা? আমাকে বলতে পারবে কত হবে? 600 500, হ্যাঁ 1450, 1000, 1000 হচ্ছে না দর্শক? বেশ, আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। তাহলে আমরা থাক, ওটা কি আছে। তাহলে আমরা এখানে যেটা গড় পাবো সেই গড়টাকে এখন যেটা পেলাম সেটাকে আমরা কি করব, এরকম ভাবে লিখবো যে দেয়ারফর ডি বার সমান, ঠিক আছে, ডি বার সমান। কেন লিখছি দেখো, তাহলে কি হলো, ডি বার সমান মানে হচ্ছে সামেশন এফ আই ডিআই। ডি বার মানে সামেশন এফ আই ডিআই বাই সামেশন এফ। হ্যাঁ, এটা আমরা এটা করলাম। এবার তোমাদের ওটা সম্পর্কটা আমি বলে তারপরে বোঝাতাম এটা,
ঠিক আছে? বা তোমরা এরকমও করতে পারো। দেখো আমি এখানে একবারে, আমরা পরীক্ষাতে একবারেই করব। ঠিক আছে? কোথায় ছিল যেন? হ্যাঁ, xi a প্লাস di। ডি বার মানে কি হবে বল? সামেশন এফ আই ডিআই বা সামেশন কি হচ্ছে বলো? এফ আই হচ্ছে, আচ্ছা এখানে আমি যদি এটাকে ভেঙে নিই, আমি যদি এটাকে ভেঙে নিই যে সামেশন এফ আই ডিআই মানে কি গো? এই এই বাই সামেশন এফ আই না, এটা বুঝো আগে। এখান থেকে এমসিকিউ কোশ্চেন হয়, এখান থেকে এমসিকিউ কোশ্চেন হয় গো। ঠিক আছে? ডি বার মানে কি? সামেশন এফ আই ডিআই বাই সামেশন এফ আই। আর ডিআই মানে কি? ডিআই মানে ধরেছি না এক্স আই মাইনাস এ, ডিআই মানে এক্স আই মাইনাস ধরেছি, তাহলে এটাকে গুণ করে নাও। তাহলে কি হলো? সামেশন এফ আই এক্স আই মাইনাস সামেশন এফ আই এ বাই সামেশন এফ আই। এবার ভালো করে বুঝবে, লেখাগুলো খারাপ হয়ে যাচ্ছে না? বাই সামেশন এফ আই। ওই দাঁত ভেঙে দেবো আমি কিন্তু পুরো একবারে। ঠিক আছে? আচ্ছা এদিকে তাকাও তো, এটা তো এটা কি ছিল? এটা একটা জাস্ট নির্দিষ্ট একটা মান ছিল না, ফিক্সড একটা মান ছিল না এ? তাহলে এটাকে আমি বাইরে নিয়ে আসতে পারবো, যেটা কনস্ট্যান্ট আমি সেটাকে বের করতে পারবে বাই সামেশন এফ আই। এই দুটো কেটে গেল না? তাহলে এই দুটো কেটে গিয়ে ডি বার সমান আমরা কি পাচ্ছি বলো এদিকে? সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই কে আমরা কি বলেছি? এক্স বার বলে এসেছি। প্রত্যক্ষ গড় পদ্ধতিতে এক্স বার বলে এসেছি। আর এখানে পেলাম এই। দেয়ারফোর আমাকে যদি গড় বের করতে হয় তাহলে এক্স বার সমান কি হচ্ছে? কল্পিত গড় পদ্ধতিতে আমরা কি করেছিলাম? ডিআই বলে একটা টার্ম তৈরি করেছিলাম। তাহলে আমাকে গড় বের করতে গেলে কি করতে হবে? ডি বারের সাথে এ কে যুক্ত করতে হবে, এ প্লাস কি হবে? ডি বার হবে। তাহলে কল্পিত গড় পদ্ধতিতে তোমাকে ডি বারটা বের করার পরে তারপরে তার সাথে কি জুড়ে দিতে হবে? এটাকে জুড়ে দিতে হবে, বুঝতে পারলে? কারণ এটার তুমি প্রত্যেকটা টার্ম থেকে একে কি করেছো? বিয়োগ করে দিয়েছো নিজের ইচ্ছা মতো। কল্পিত গড় পদ্ধতি বের করার সময় তুমি প্রত্যেকটা টার্ম থেকে তোমাকে কে পারমিশন দিয়েছে এবার বের করা? এটাকে তোমাকে সাবট্রাক্ট করা। তা যেহেতু ওটাকে এটাকে সাবট্রাক্ট করে দিয়েছো, সেই জন্য এটাকে পরে আবার কি করতে হবে? জুড়ে দিতে হবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমাদের সূত্র যেটা আসবে সেটা হচ্ছে এটা, যে আমরা ডি বারটা বের করার পরে কল্পিত গড় পদ্ধতি যখন করবো তখন এটাকে জুড়ে দিব। এবার এখান থেকে কোশ্চিনও আসে যে এক্স বার সমান কি হয়? এক্স বার সমান এ প্লাস ডি বার হবে। ঠিক আছে? এটা কিন্তু আসে পরীক্ষাতে, এমসিকিউ কোশ্চেন এখান থেকে হয়। হ্যাঁ, এবার আমি এখানে তোমাদের ডিরেক্টলি দেখিয়ে দিচ্ছি। তাহলে এই জিনিসগুলো সব উড়ে গেল, এগুলোর এখন দরকার নেই। তাহলে প্রথমে আমরা কি করব? এটা বের করব, বা একবারে বের করব, একবারে বের করব। চলো, হ্যাঁ লিখছি গো। দেখো, নির্ণয়, এরকম ভাবে লিখবো, নির্ণয়, নির্ণয় কল্পিত গড়। নির্ণয় কল্পিত গড় মানে কি হয়ে গেল? এ প্লাস সামেশন এফ আই ডিআই। সূত্রগুলো মনে রেখে দেবো। সামেশন এফ আই, এ মানে কত? 425, যেহেতু আমি বিয়োগ করে দিয়েছিলাম সেই জন্য এটাকে জুড়ে দিলাম। এফ আই ডিআই মানে কত? 1000 ডিভাইডেড বাই কত বলো? 30। তাহলে এটা হচ্ছে 425, এটাকে ভাগ করলে কত পাবে? 0 0 কেটে গেল, 33.33। তাহলে কত হলো বলো? 400, 458.33। আগেরটার সাথে মিললো না? আগেও 458 পয়েন্ট কত বেরিয়েছিল? তাহলে এটা হচ্ছে প্রায় এত টাকা, প্রায় এত টাকা প্রায়। তাহলে বলো বোঝা গেল কিনা? বুঝতে পেরেছো প্রিয় দর্শক? বেশ, তাহলে এটা হয়ে গেল তোমাদের, এটা হয়ে গেল তোমাদের কল্পিত গড় পদ্ধতি। এবার আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে গিয়ে স্টেপ ডেভিয়েশন মেথড। তো আমি স্টেপ ডেভিয়েশন মেথডটা এখানে শিখিয়ে দিচ্ছি, দেখো। হ্যাঁ, এবং তোমরা একটা অঙ্ক করবে, দিয়ে ইতি করে দিবে আজকে, কারণ বাদবাকি সমস্ত অঙ্ক এবার তোমরা করতে পারবে। চলো স্টেপ ডেভিয়েশন এবার দেখে নাও। ওই অঙ্কটার ক্ষেত্রেই, ওই অঙ্কটার ক্ষেত্রেই স্টেপ ডেভিয়েশন মেথড এবারে আমরা ইউজ করি। একটা লাইন করতে হবে।
ইউআই মানে কি? ইউআই মানে তুমি যে xi মাইনাস এটা করেছো, xi মাইনাস এটাকে আবার কি করবো আমরা একটা হাইট দিয়ে ভাগ করব। মানে xi মাইনাস এ ডিভাইডেড বাই এখানে দেখো 50 করেছে মানে এইচ মানে কি? এইচ মানে হচ্ছে এদের মধ্যে যেটা গ্যাপ আছে না, এদের মধ্যে গ্যাপ কত আছে গো? 50 50। তাহলে ফাইনালি শেষে কি আসবে? ফাইনালি শেষে আসবে এফআই ইউআই। প্রিয় দর্শক, ফাইনালি শেষে যেটা আসবে সেটা হচ্ছে এফআই ইউআই। তাহলে ভাগ করো। দেখো ডিআই মানে তুমি xi মাইনাস এ পেয়েছো, এটাকে 50 দিয়ে ভাগ করছি। 50 দিয়ে xi মাইনাস এ মানে প্রথমটা কত আছে বলো? 100। তো 100 কে 50 দিয়ে ভাগ করলে তাহলে কত হবে বলো? -2 না? ওই 100 কে 50 -2 না? না তো মাইনাস হবে না, মাইনাসটা দিবে না, মাইনাস তো আছে তো সামনে। এই যে 100 xi মাইনাস এ মানে কি? প্রথমটা xi মাইনাস এ কত? 100 মাইনাস 100 এটাকে 50 দিয়ে ভাগ করলাম, কত করে বলো? -1, এটা 0, এটা +1, এটা 2, এটা কত হবে তাহলে? 3। আচ্ছা এবার আমরা কি করব? সামেশন এফআই ইউআই করব। তাহলে এফআই মানে কত বলো? 2। এই যে দেখো এফআই কত আছে গো? 2। আর এটা কত আছে? তাহলে কত হলো? মাইনাস, এই দিকে তাকাও, বোর্ডের দিকে তাকাও, নাহলে বুঝতে পারবে না। -4, তাহলে -5। তারপরটা 0 ইন্টু ওই 0 ইন্টু 7 মানে কত? 0। 7 ইন্টু 1 কত? 7। এটা 10 করো। আর তারপরটা কত হবে? সুন্দর। তাহলে এখানে আমাদের কি বসাতে হবে এবার বলো? সামেশন এফআই কত হবে বলো? তাহলে আমাদের যেটা ভ্যালু আছে সেটা হচ্ছে কি 20। ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে কি কত? 20। তাই না? এফআই ইউআই কত আছে গো? 20। ঠিক আছে, সামেশন এফআই ইউআই যেটা পেলাম সেটা হচ্ছে 20 পেলাম। গট ইট? আচ্ছা তাহলে এবার আমাকে কি করতে হবে বলো? তুমি তুমি কি করেছো? আগেরটায় আমরা কি করেছিলাম যে কল্পিত গড় পদ্ধতিতে এ কে বিয়োগ করেছিলাম, সেই জন্য এ জুড়ে দিয়েছিলাম না? এ কে বিয়োগ করেছিলাম বলে এ কে আমরা কি করেছিলাম? জুড়ে দিয়েছিলাম। প্রত্যক্ষ গড় পদ্ধতির সাথে আবার জুড়ে দিয়েছিলাম। এখানে তুমি আবার প্রত্যেকটাকে কি করেছো? 50 দিয়ে ভাগ করেছো, করেছো না? 50 দিয়ে ভাগ। তাহলে 50 দিয়ে ভাগ করেছো বলে 50টা তোমাকে কি করতে হবে? গুণ করতে হবে। ভাগ করেছো বলে মানে এবার তোমাকে কি করতে হবে বলো? গুণ করতে হবে। আমি সেই জিনিসটা আগে দেখিয়ে দিই, কারণ এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে। এটা একটু দেখে নাও আগে যে কি করে হচ্ছে। প্রিয় দর্শক, এদিকে দেখো। আচ্ছা এবার আমরা কি বের করব? ইউ বার বের করব। প্রথমে কি করেছিলাম? এক্স বার, তারপরে বের করলাম ডি বার, এবার আমরা ইউ বার বের করছি। ইউ বার মানে কি? সামেশন এফআই ইউআই ডিভাইডেড বাই সামেশন এফআই। এবার ভালো করে বুঝবে। সামেশন এফআই তো বের করলাম, ইউআই মানে কি? xi মাইনাস এ বাই কত গো? এইচ না দর্শক? সামেশন এফআই উপরটাকে গুণ করো। সামেশন এফআই xi বাই এইচ হবে, তাই কি না? মাইনাস সামেশন এফআই এ বাই কত হলো বলো? এইচ হলো, ডিভাইডেড বাই সামেশন কি হলো বলো? এফআই বলো। এইটুকু বোঝা গেছে? গুণ করে দিলাম প্রত্যেকটা টার্মের সাথে। আচ্ছা এইচ তো প্রত্যেকটাতেই আছে, এখানেও এইচ আছে, এখানেও এইচ আছে, এবং এইচ হচ্ছে একটা কনস্ট্যান্ট ফিক্সড মান। প্রত্যেকটা এইচে এইচ এর তুমি একটা ফিক্সড মান পাবে। তাহলে আমরা কি করে নেবো? 1/h কে কমন নিতে পারবো না? 1/h আমি কমন নিয়ে নিলাম। তাহলে প্রথমটা কি আসবে দেখো ভালো করে। সামেশন এফআই xi বাই সামেশন এফআই আসবে। আচ্ছা এখান থেকে কি হচ্ছে বলতো? এ তো সামনে আসবে, এবং এটা কি হবে? সামেশন এফআই বাই সামেশন এফআই। সুন্দর না? এফআই বাই কেটে গেল। তাহলে এখানে 1/h, এখানে কি পেলাম এটা বলো? এটা কি হয়ে যাবে? এটা এক্স বার পেয়েছি না প্রথমে, আর এটা কি হয়ে গেল? এ হয়ে গেল। এটা কি গো? এটা এটা তো ইউ বার, এটাই তো ইউ বার। তাহলে এখান থেকে যদি আমরা বের করি, এক্স বার যদি বের করি, এক্স বার মাইনাস এ সমান ইউ বার ইন্টু এইচ হলো না? দেয়ারফর এক্স বার সমান কি? এ প্লাস ইউ বার ইন্টু এইচ। তাহলে আমরা কি করব? কল্পিত গড় পদ্ধতিতে, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যখন করব, তখন এ কে তো জুড়বই,
ইউ বার যেটা বের করব তার সাথে আমরা কত গুণ করব বলো? ইউ বার যেটা বের করব তার সাথে আমরা এইচ কে গুণ করে দেবো, মানে অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে এটা। এদিকে তাকাও একটু, এর সাথে আগে কি করছিলাম, 50 ইউ বার মানে কি সামেশন এফ আই ইউআই বাই সামেশন এফ আই ইন্টু এর সাথে কত গুণ করে দেবো, এইচ। বোঝা গেল ব্যাপারটা? হুম, বাহ, খুব ভালো। আচ্ছা, এখানে কি করলাম, কোনো কিছু তো করিনি, এ যেটা এটা বিয়োগ করেছিলাম এটাকে জুড়ে দিলাম। আর সামেশন এফ আই ইউ বার তো তুমি বের করতে পারবে, সামেশন এফ আই ইউ বাই সামেশন এফ আই, তার সাথে এইচ কে গুণ করে দাও। আগে এইচ কে ভাগ করেছিলে, এবার এইচ কে গুণ করে দাও। দেখো এখানে করাচ্ছি, তাহলে বুঝতে পারবে এবার। প্রথম থেকে বুঝতে পেরেছি, এখানে বুঝতে পারি আমি। কোথায় কোনটা? এই তো, এটাকে এই পাশে নিয়ে যাও না গো। আচ্ছা, এটাকে এই পাশে নিয়ে যাও, এটাকে নিয়ে গেলে তুমি মাইনাস, এটা কি হয়ে গেল, প্লাসে হয়ে গেল না। আর ইউ বার তো ছিলই, ইউ বার তো আগে ছিল এখানে। আর ইউ ইউ এস না অনিমন পর প্রমাণ থাকছে। এ তো কোনো কোনো গুণ হচ্ছে, এটা ইউ বার ইন্টু এইচ, না বুঝতে পারো নি? এই তো কোনো কোনো গুণ করলে আসবে। তাহলে এখানে আমরা কি লিখবো এবার, এখানে আমরা কি লিখবো বলো? এবার আমরা যেটা গড় বের করলাম সেই গড়ের নাম কি, ক্রমবিচ্যুতি না? কি নাম লিখছে ওরা, দেখো এরকম লিখবে, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নির্ণয় গড়, নির্ণয় গড়। তাহলে এটাকে যুক্ত করতে হবে, কারণ এ বিয়োগ করেছো, প্লাস সামেশন না, সামেশন এফ আই ইউআই বের করবো, এই যে এফ আই ইউআই আছে তাকে কি করবো, সামেশন এফ আই দিয়ে ভাগ করবো আর তার সাথে এইচ গুণ করে দেবো। চলো, এ মানে কত ছিল 425, এফ আই ইউআই মানে কত 20, এফ আই মানে কত 30, এইচ মানে কত 50। এদিকে তাকা, ওই শূন্য শূন্য কেটে দিলাম, 425 কত হচ্ছে 100/3 না? 33.6 তাহলে অ্যান্সার তোমাদের তিনটে সেম আসবে, তাহলে 458.3। হ্যাঁ, এবার তিনটে পদ্ধতি আছে, পরীক্ষাতে যে কোনো একটা পদ্ধতি তোমাকে বলে দিবে, তখন ওই পদ্ধতিতে করতে হবে, আর না হলে প্রত্যক্ষ পদ্ধতিতে করবে। প্রত্যক্ষ পদ্ধতিতে ক্যালকুলেশন একটু বেশি, প্রত্যক্ষ প্রত্যক্ষ পদ্ধতিতে ক্যালকুলেশন বেশি, বড় বড় ডাটাগুলো একটু বড় আসছিল না, তোমাদের যোগ বিয়োগ করতে গুণ করতে পছন্দ, যোগটা করতে চাইছো ওই হচ্ছে কি ব্যাপার। আচ্ছা চলো, এবার চলে এসো তোমরা। এবার তার মধ্যে তিনটে মেথড হলো, একটা হচ্ছে গিয়ে আরেকবার বলি, প্রত্যক্ষ প্রত্যক্ষ পদ্ধতিতে গড় যদি বের করি তাহলে কি করব, তজফলা হবে, তজফলা। হ্যাঁ, বলো মানুষই বলো। হ্যাঁ, কি? আচ্ছা তাহলে কি হলো বলো, এ প্লাস সামেশন এফ আই ইউআই, ইউআই না কি ডিআই গো, কল্পিত কি করেছিলাম, ডিআই করেছিলাম না, ডিআই সমান এক্স আই মাইনাস এ, এই তিনটে সূত্র, সামেশন এফ আই, ঠিক আছে, একটা ক্রমবিচ্যুতি, বলো বলো সূত্রটা বলো, এ প্লাস ইউআই ইন্টু এইচ, এই তিনটে সূত্র, ঠিক আছে। চলো এই তিনটে সূত্র তোমরা একটু খাতা লিখে নাও। বেশ, এবার চলে এসো তাহলে, একবারে যতগুলো অঙ্ক আছে সবগুলো করে নিবে, উদাহরণের অঙ্কগুলো, কারণ কোনটা দিবে বলা কিন্তু খুব মুশকিল। চলে এসো, 340 পেজে চলে এসো, 340 পেজ। এখানে আমাকে যেটা দিয়ে দিয়েছে সেটা সিঙ্গেল একটা ডাটা দিয়ে দিয়েছে, দেখো। তাহলে বয়স বছরে যেটা দেওয়া আছে, বয়স একটা হচ্ছে কি বলো 15,
16, 17, 18, 19 এবং 20। বন্ধুর সংখ্যা মানে 15 বছর আছে এরকম বন্ধুর সংখ্যা কতজন আছে গো? 4 জন। 16 বছর আছে এরকম বন্ধুর সংখ্যা কতজন আছে? 7 জন, তাই না? 17 বছর আছে এরকম বন্ধুর সংখ্যা 10 জন। 18 বছর আছে এরকম বন্ধুর সংখ্যা কতজন? 10 জন। 19 বছর আছে এরকম 5 জন, আর 20 হচ্ছে 4 জন। এটা আমি নিজের মতো করে করলাম, তোমাদের করার দরকার নেই, ঠিক আছে? তোমাদের করার দরকার নেই, আমি এটা নিজের মতো করে করলাম। তাহলে আমাদের কি হবে? এখানে আমরা কি লিখবো বলো? এখানে আমরা কি লিখবো? মোট লিখবো। এটা হচ্ছে কি বলো? সামেশন এফআই। আচ্ছা, সামেশন এফআই মানে মোট বন্ধুর সংখ্যা কতজন গো? মোট বন্ধুর সংখ্যা কতজন? 40 জন আজকে আগেই বলে দিয়েছে। আর সামেশন এফআই এক্স মানে কত হলো? যোগ করে নাও। তোমাকে বলে দিচ্ছি প্রত্যক্ষ পদ্ধতিতে। 4 পূর্ণ 60, 4 পূর্ণ 60, 6 7 42 2, 112, 170, 180, 95, 80। এবার টোটালটা আমাকে বলো কত হচ্ছে? সামেশন এফআই এক্স এটা বলো, এটা যোগ করে বলো। প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় গড় বা প্রত্যক্ষ পদ্ধতিতে গড়। সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। এবং এটা সব থেকে ইজি। এগুলো 2 নম্বরের কোশ্চেন তোমাদের দিয়ে দিতে পারে, ঠিক আছে? তোমাদের এই কোশ্চেনগুলো 2 নম্বরও দিয়ে দিতে পারে। 2 নম্বরের কোশ্চেন একটা টেবিল দিয়ে দিল, ছোট একটা টেবিল, এবং গড় বের করতে বলছে। তো সামেশন এফআই এক্স মানে 697, আর এটাকে আমরা ভাগ করবো 40 দিয়ে। অ্যান্সার বলো কত হচ্ছে? অ্যান্সার বের করে বলো। আমরা দশকের পরে 3 ঘর 17.425, তুমি যেটা করেছো ঠিক আছে, 3 ঘর নিয়ে নিলাম। এরপরে আমরা কি করবো? রাউন্ড আপ করে নেবো 2 ঘর। 5 বা 5-এর বেশি থাকলে কি হয়ে যাবে? 1 যোগ হয়ে যাবে। তো এখানে লিখে দেবো প্রায়। গট ইট? 10 পরে 3 ঘর নেবে, দিয়ে 2 ঘর পর্যন্ত রাউন্ড আপ করে। প্রিয় দর্শক, তাহলে আমরা টেবিলটা কমপ্লিট করে নিয়েছি। তাহলে এক্স আই এফ আই করো, কত হচ্ছে? 30, 150, 25 এ 5 7 35 5, 7 2 14 3 175, 5 5 25 5, 3 5 15 আর 2 17। ঠিক আছে? এখানে লিখো মোট। এখানে একটা টেবিল তৈরি হবে, সেটা হচ্ছে মোট। মোটের একটা টেবিল তৈরি হবে। তাহলে আমরা মোটের একটা টেবিল তৈরি করলাম। চলো, এটা হচ্ছে কি তোমাকে বের করতে হবে। এখানে একটা, এটা মোটটা একটু এদিকে সরিয়ে লিখতে হতো অ্যাকচুয়ালি। মোটটাকে একটু সরিয়ে লিখতে হতো। এটা হচ্ছে মোট, এটা হচ্ছে সামেশন এফ আই। সামেশন এফ আই মানে কতগুলো ফ্যামিলি আছে? যোগ করে নাও। 40টা আছে নাকি? 40। এটা সামেশন এফ আই এক্স আই বের করো। সামেশন এফ আই এক্স আই কত হচ্ছে টোটাল?
হ্যাঁ 530 প্লাস 25 আর এটা 50 হবে এদিকে এদিকে এটা 50 এটা 50 হবে না? তাহলে এখানে 50টা ফ্যামিলি লেখো। সবগুলো যোগ করো, 7 5 12 5 37, 37 আর 10 কত হচ্ছে 47 আর 3 50। আর এদিকে 530 এটা 530 প্লাস 25 530 প্লাস 25 এটা হয়ে গেছে টোকা। এবার আমি ক্যালকুলেশন এই পেসে করছি। প্রত্যক্ষ গড় আমরা জানি, লিখো এরকম ভাবে লিখো যে আমরা জানি প্রত্যক্ষ গড় সমান সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। প্রত্যক্ষ গড় তোমার দিয়ে দিয়েছে 20.6, প্রত্যক্ষ গড় দিয়ে দিয়েছে 20.6। এর সামেশন এফআই এক্সআই মানে 530 প্লাস 25 বাই 50। সেটা ক্যালকুলেশন করতে হবে, আর কিছু নেই। 1030 গুণ করে গুণ করে আসবে, এই পাশে আসবে 530 প্লাস সমান হচ্ছে এটা 50কে 25 সমান হচ্ছে 1030। দেয়ারফর 25 সমান বা লিখে নেব, বা 25 সমান একবারে করে দিলাম 500। এটা কেটে দাও, 20 হ্যাঁ 20। দেয়ারফর সমান হচ্ছে 20, এটাই মান। দেখো নির্ণয় মান সমান হচ্ছে 20। নির্ণয় মান সমান হচ্ছে 20। প্রিয় দর্শক, বোঝা কি গেছে বলো? কি কি থাকে আগে প্রথমে বলো। 8-এর 1 করছি। আচ্ছা, তো 8-এর 1-এ বলেছে শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা, বেশ, শ্রেণী সীমানাতে আছে, খুব সুন্দর। তারপর হচ্ছে কি তোমার পরিসংখ্যা, মানে হ্যাঁ। তারপরে কি লিখবো? শ্রেণী মধ্যক। এগুলো যাতে একটু মাথায় থাকে। হ্যাঁ, শ্রেণী মধ্যককে আমরা এক্সআই দিয়ে বলি, শ্রেণী মধ্যক। তারপরে আমরা কি লিখবো বলো? হ্যাঁ, তারপর হচ্ছে ডিআই আমরা ধরবো। ডিআই মানে হচ্ছে কি এক্সআই মাইনাস এ। আর পরিসংখ্যাকে আমরা কি দিয়ে বলে এসেছি? এফআই। এফআই, তারপর হচ্ছে গিয়ে এফআই ডিআই, ব্যাস হয়ে গেল। এবার তুমি টেবিলটা কমপ্লিট করো। এই টেবিলটা কেন যে বাঁকে, দেখো নিচেই আসবে ও। এত ওর উপর থেকে করছি তবু নিচে আসছে। এবার নিচ থেকে যদি করি তাহলে কি সোজা হবে? না। দেখো এরকম সোজা, আমি তো এরকম টানছি, ঠিক আছে, ও বেঁকে যাচ্ছে। চলো ঠিক আছে, যা আছে আছে। কতগুলো ডাটা আছে গো? 1 2 3 4 5, 5টা ঘর। তাহলে 1 2 3 4 5। হয়ে গেছে দর্শক। তারপরে একটা ডাটা করব। একটু উপরে উঠাতে হবে। শ্রেণী মধ্যগুলো 0 এবং 40-এর শ্রেণী মধ্য কত হবে? 40 প্লাস 0 বাই মানে কত হয়ে গেল বলো? 20 হচ্ছে না? 60 হচ্ছে না? 80 আর 40 কত গো? 120। 120-কে তুমি যদি ভাগ করো 2 দিয়ে কত? 60। এবার তুমি গ্যাপ দেখে নাও, 20 আর 60-এর মধ্যে গ্যাপ কত? 40। তাহলে এটা কত হবে? 100 হবে।
এটা কত হবে? 140 হবে। 40 যোগ করে দাও, 180 হবে। যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুটো ডাটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুটো ডাটাকে যোগ করে 2 দিয়ে ভাগ। এরকম কখনো হয় কি F1 F1 D1 এর থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হুম, ফাংশন F1 টা, তো এবার F1 কখনো বড় হয় F1 D1 থেকে যোগ করে দিতে পারবো। তার সাথে কোনো সম্পর্ক নেই, বড় ছোট আমার কিছু দেখো না আমার। মানে ধরেন এটা 80 হলো, এটা 90 না, হতেই পারে, তাতে কোনো যায় আসে না আমার। হুম, আচ্ছা ডিআই মানে কোনটা ধরবো বলো? ডিআই মানে কোনটা ধরবো গো? ডিআই মানে এক্স আই মাইনাস এ, তাহলে একটা এ তো ধরতে হবে। তাহলে এ কোনটা ধরবো? এটা হচ্ছে এ, ঠিক আছে? কি দর্শক, এটা এ বললাম, এটা সমান এ ধরলাম। তাহলে ডিআই মানে দেখো এক্স আই মাইনাস এ, এক্স আই মানে কোনটা গো? এক্স আই মানে কোনটা? এই যে এটা হচ্ছে এক্স আই, এটা হচ্ছে শ্রেণী মধ্যক যেটা পেলাম সেটাকে আমরা এক্স আই বলছি। এটা লিখে নাও, তাহলে এক্স আই মাইনাস এ করো, করো এক্স আই মাইনাস এ করো। 20 মাইনাস 100 কত হলো? 80। তারপর হচ্ছে কি কত? 60 মাইনাস 100, 60 মাইনাস 100 মানে কত? আচ্ছা এর জায়গাতে আমরা একবার ডিরেক্ট লিখে দিই নাকি? এ না লিখে ভ্যালুটা লিখে দিব কি? ভ্যালুটা কি লিখছে ওরা? হ্যাঁ, এক্স আই মাইনাস এ, এ মানে কোনো 155, এক্স আই মাইনাস, এখানে লিখে দাও 100, 155 বলছি, ঠিক আছে? তোমাদের সুবিধার জন্য বলে দিলাম। 60 মাইনাস 100 মানে কত? মাইনাস 40। 100 মাইনাস 100 মানে কত? 0। 140 মাইনাস 100 কত বলো? 40। 180 মাইনাস 100 কত হয়ে গেল? 80। এবার মাইনাস 960 হবে। হ্যাঁ, মাইনাস 960। তার 400। দেখো এফ আই ডিআই করছি, কিন্তু ডিআই মানে এটা, আর এফ আই মানে হচ্ছে এটা, এটার সাথে গুণ হচ্ছে, এটার সাথে এটার গুণ হচ্ছে। প্রিয় দর্শক, এটার সাথে এটা গুণ হবে, তাহলে 0 মাইনাস 800, তারপরে কত? 40। তারপরে 800, আর তারপর 1040, ঠিক। এবার এটা যোগ করে বলো, 800 800 কেটে গেল, 80 হবে। এটা 80 হবে, আর ওটা 90। আর এটা হচ্ছে কি 90। বেশ, এটা হয়েছে কিনা আগে বলো। এতে হলো। চলো দর্শক, তাহলে লিখো যে দেয়ারফর কল্পিত পদ্ধতিতে নির্ণয় কর, কল্পিত পদ্ধতিতে নির্ণয় গড়। এ প্লাস কি গো, সূত্রটা লিখে নেব, এ প্লাস সামেশন এফ আই ডিআই বাই সামেশন এফ আই। এ মানে কত? 100। 100। এফ আই ডিআই মানে 80 বাই 90। 8 বাই 9, 8 কে 9 দিয়ে ভাগ করলে কত হবে? 0.888, 3 ঘর নেবো, ঠিক আছে? 100.89। 89 একবারে করে দিলাম, ঠিক আছে? 89, চলো তোমাদের মতো করে করে দিলাম 100.89 একবার। এই হচ্ছে কি আমাদের অঙ্ক। তাহলে নিশ্চয় এটা দেওয়া আছে আমাদের, তাই না? এটা হচ্ছে আমাদের প্রদত্ত দেওয়া আছে, তাহলে শ্রেণীর মধ্যে কি হবে বলো? শ্রেণীর মধ্যকে আমরা কি দিয়ে বলবো? এক্স আই দিয়ে বলবো, তাই না দর্শক? শ্রেণীর মধ্যকে আমরা এক্স আই দিয়ে বলবো। 0 এবং 14 মিডিল ভ্যালু কত? 7। 14 এবং 28 কত হবে বলো? যোগ করে 2 দিয়ে ভাগ, 28 আর 14 কত? 42, মানে কত? 21 না? 14 করে যোগ করতে হবে, 21 আর 14 কত বলো? 35। 35 আর 14 কত বলো? 49। তারপরে 63। দর্শক, ওই দেখ দর্শক না। আচ্ছা যে কোনো একটা ভ্যালুকে এ ধরবো, এখানে এ মানে কোনটা? এটা এ, ঠিক আছে? তাহলে এখানে তুমি লিখে দিবে এক্স আই মাইনাস এ, একবারে ডিরেক্টলি লিখতে পারো, নাহলে এটা পরে লিখবে, কোনো অসুবিধা নেই। এক্স আই মাইনাস 35, এক্স আই মাইনাস 35, এক্স আই মাইনাস এ। তাহলে এক্স আই মানে কোনটা গো? এই যে 7, 7 থেকে কত? 35 বাদ, প্রথম 7 থেকে 35 বাদ কত হচ্ছে বলো? মাইনাস 20। 21 থেকে 35 বাদ কত হয়ে গেল? মাইনাস 14, মাইনাস 14। তারপরে 35 থেকে 35 বাদ 0, 49 থেকে 35 বাদ কত? 14। 63 থেকে 35 বাদ কত?
49 থেকে 35 14 না? হ্যাঁ 28 ভাগ করো। 13 থেকে 5 বার দিলে 8 হয় না? 4। আচ্ছা xi মাইনাস a বাই h। h মানে কত গো? এদিকে তাকাও। এই সবাই দেখো এদিকে। h মানে কত? h মানে হাইটটা। এখানে কত আছে? h মানে কত হবে? 14 হবে। এই যে যাতে তুমি লিখতে পারো, তোমার যদি খুব অসুবিধা হয় তাহলে এখানে আমি লিখে দিচ্ছি। এটা কত হবে? xi মাইনাস 35 বাই h। h মানে কত? h মানে হচ্ছে 14। h মানে 14। h মানে 14। তাহলে ভাগ করো। মাইনাস 28 কে 14 দিয়ে ভাগ করো। মাইনাস 2 মাইনাস 1 0 1 2। এবার এফআই ওয়াই করো গো। ওটা পয়েন্ট নেই, এটা পয়েন্ট পড়ে গেছে। ওটা পয়েন্ট নেই। এফআই ওয়াই করো। এফআই হচ্ছে ফ্রিকোয়েন্সিটা দেখো। এই যে এফআই হচ্ছে এটা, ফ্রিকোয়েন্সি এটা, এটা হচ্ছে এফআই। এটা লিখা না, ছুটে গেছে এগুলো। তাহলে মাইনাস 14 মাইনাস 21। এই যে দেখো, এটার সাথে এটাকে গুণ করলাম, এটার সাথে এটাকে গুণ করব, এটার সাথে এটাকে গুণ করব, 0। এটার সাথে এটাকে গুণ করব, কত হচ্ছে? 11। 16 দিয়ে কত হচ্ছে? 32। কত হচ্ছে? যোগ করে বলো। 8 হচ্ছে। হুম, 8 হচ্ছে তো নাকি? হ্যাঁ, আর এদিকে 96। আর এদিকে হচ্ছে 96। এবার লিখো যে দেয়ারফর, এখানে লিখছি একবারে, যে দেয়ারফর ক্রম বিচ্যুতি পদ্ধতিতে নির্ণয় গড়, ক্রম বিচ্যুতি পদ্ধতিতে নির্ণয় গড়। সূত্র কি ছিল? a প্লাস সামেশন এফ আই ইউআই বাই সামেশন এফ আই। সূত্রটা একবার লিখে দেখাবো, ঠিক আছে? সামেশন এফ আই ইন্টু এইচ। এখানে ক্যালকুলেশন করি। এ মানে কত? এ মানে 35 ধরেছি। সামেশন এফ আই ইউআই মানে কত? 8 আর ডিভাইডেড বাই 96 আর ইন্টু হচ্ছে কি তোমার 40। ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন আমি নিচে করছি। 36.6। হ্যাঁ, দেখো 8 বারং কত বলো? 96, তাই না? একটু লেখাটা ছোট হয়ে গেল। 8 বারং 96, 2 দিয়ে কাটো, 7 6। 35 প্লাস 7 কে 6 দিয়ে ভাগ করো, কত হচ্ছে বলো? 6 একে 6, তাই না? 1 0 1 0 6 একে 6 6 6 কত? 36। কত হচ্ছে দেখো? 7 কে 6 দিয়ে ভাগ করো না। 1 10.0 তাহলে 10 পর 3 ঘর নেব। 10 পর 3 ঘর নিলাম। যোগ করে নাও, কত হচ্ছে বলো? 36.6। 36.17 প্রায়। 36.24। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুই থাক। এরপরে দিন আমরা বাকি কোশ্চেন গুলো করবো। বাই বাই।